নমস্কার। কোনো মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখনই তার জীবনের একটা রোড ম্যাপ তৈরি হয়ে যায়। মানে সেই দিন আকাশের গ্রহ এবং নক্ষত্রের যে অবস্থান তাকে যদি ক্যামেরাতে বন্দি করতে পারেন, জানবেন ওইটাই আপনার জীবনের রোড ম্যাপ। ওটাই আপনাকে বলবে যে আপনার জীবনে কোন দিকে যাবেন, কিভাবে যাবেন, আপনার বিবাহ কবে, কর্ম কবে, আপনার জীবনে দুর্ঘটনা থাকলে তার কোনো ইন্ডিকেশন আছে কিনা, সমস্ত কিছু কিন্তু অনেকটাই বোঝা যায় এই রোড ম্যাপ অ্যানালিসিস করার পরে। আপনি যখন একটা লগ্নের অধিকারী হন, আপনার জন্য দেখবেন কিছু গ্রহ আছে আপনার ফ্রেন্ডলি, কিছু হচ্ছে তা আনফ্রেন্ডলি। মানুষের জীবনে দেখবেন যখন এই দশাগুলো আসে, এই মহাদশা, অন্তর্দশা, এই সময় কিন্তু ওই যে রোড ম্যাপের যে অধিপতিগুলো সেইগুলো সক্রিয় হয়ে থাকে। কেন, আপনার যদি বুধের লগ্নে জন্ম থাকে, বুধের দশা যখন আসবে সেই সময়টা দেখবেন আপনার জীবনে অনেক কিছু শুভ পরিবর্তন আসবে। আবার যখন বুধের সাথে বৃহস্পতির অন্তর্দশা চলে আসবে সেই সময়ে আবার দেখবেন কিছু অবস্ট্রাকল তৈরি হতে পারে। তো মূলত আমাদের লগ্ন এবং দশা মহাদশা এইগুলোই কিন্তু আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আপনি যখন কোনো জ্যোতিষ বিচার করেন, দেখবেন যত বড় অ্যাস্ট্রোলজারের কাছে আপনি যান, আপনি যদি 3টি অ্যাস্ট্রোলজার দেখান, 3জনেরই দেখবেন যখন জেমস্টোন রেমেডি বা প্রতিকার বলে যে সেকশনটা, সেই স্থানে কিন্তু ভিন্ন ধর্মী রত্নের ব্যবহার। এবং 3টি 4টি, 3টি তো ধরেই রাখুন, কম্পালসারি তারা দেবেই। আপনি যেখানেই যান, আপনি কোনো একটা এমন এক্সাম্পল দেখাতে পারবেন না যে আপনাকে একটা রত্ন দিয়ে ছেড়ে দিয়েছে। দেখবেন 2টো 3টে 4টেও হতে পারে। তারপরেও বলবে এটা করুন, ওটা করুন। কেউ আবার তাবিজ কবজে বিশ্বাসী, দেবেন আর ড্রয়ার থেকে বলে দিল এই নিন ধনলক্ষ্মী কবজ, এই নিন এই কবজ সেই কবজ। কবজ নিয়ে আমরা কিছু কথা বলতে চাই না, কেন আমরা কোনোদিনও কবজের কোনো ক্রিয়াকলাপ নিয়ে এক্সপেরিমেন্ট করিনি, না কাউকে শুনেছি যে একটা কবজ নেওয়ার পরে তার জীবনে কিছু হয়েছে। কবজ তৈরি করার যে বিধি সেগুলোকে অনেকেই ফলো করেন না, শর্টকাট মেথড অ্যাপ্লাই করতে গিয়ে সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই আর কোনো কার্যকরী হয় না, একটা বিজনেস টুলসে পরিণত হয়ে যায়। অতঃপর অনেক মানুষই আসেন যাদের কাছে জন্ম তারিখ নেই, বলে আমার হস্তরেখা বিচার করে বলুন তো। এবার হস্তরেখা বিচার করে আপনাকে মোটামুটি একটা আভাস দেওয়া যায় যে আপনার কোন গ্রহটার অবস্থান ভালো, কোনটার অবস্থান খারাপ, কিন্তু সেখানে আপনি রত্ন দেবেন কি করে। কিন্তু যারা হস্তরেখা বিচার করেন তারা আবার জেমস্টোনও দিয়ে দেন। এই গ্রহটিকে দেখতে পাচ্ছেন আপনার হাতের মধ্যে, অশুভ মনে হচ্ছে, আপনি দিয়ে দিলেন তাকে একটা রত্ন, কিন্তু যদি তার জন্মগোষ্ঠী থাকতো তখন হয়তো দেখা যেত সেই গ্রহটি তার জন্য দুস্থানে বা কোনো নেগেটিভ জোনে বসে আছে। তো এইভাবে হস্তরেখা বিচার করে দুমদাম করে কারোর থেকে রত্ন নেবেন না, একটা আভাস নিতে পারেন এবং দরকার হলে তার আধ্যাত্মিক প্রয়োগ করবেন। দয়া করে সেখানে রত্ন নিতে যাবেন না, কারণ রত্নের এখন ব্যবহার যত পারবেন সীমিত করবেন, শুধু লগ্নপতি মেনলি। তারপরে চেষ্টা করবেন যে যারা মনে করুন কেন্দ্রস্থানে বসে আছে বা ত্রিকোণে বসে আছে এরকম কোনো গ্রহ, তাদের জন্য, তারা যদি ভালো স্থানে থাকে অবশ্যই তাদের জন্য চেষ্টা করবেন। আর রত্নের বিকল্প যা আছে সেগুলো দিয়ে টেম্পোরারি একটা কাজ হয়, কিন্তু কোনো লাভ হয় না। আপনারা যারা মনে করুন হাতে 4টে 5টা 6টা পাথর পড়ে আছেন, ক্যালকুলেশন করে দেখুন যে আপনার লগ্নটা কি। আপনার লগ্নটাকে যদি গ্রহগুলোকে আপনি দুটো ভাগে ভাগ করেন, শনি বুধ শুক্রকে একদিকে রাখবেন, আরেক দিকে রবি বৃহস্পতি মঙ্গল, চন্দ্রকে নিউট্রাল হিসাবে রাখুন, কারণ চন্দ্র নাইদার দিস সাইড অর দ্যাট সাইড। তা আপনি যে কোনো একটা সাইডের যদি লগ্নের অধিকারী হন, যদি শনি বুধ শুক্র হয় তাহলে নীল আর সবুজ রঙের পাথর আপনার জন্য সুটেবল। আর যদি আপনি বৃহস্পতি রবি মঙ্গলের গ্রুপের হন, লাল আর হলুদ। এবার আপনি যদি এই দিকের লগ্নের অধিকারী হন, এই দিকের পাথর পড়বেন না, এই দিকের হলে এই দিকের পড়বেন না। যে আমাদের যে বিচার ব্যবস্থা সেখানে কিন্তু আমরা লগ্নপতিকে সবসময় চেষ্টা করি প্রতিকার দিতে, এবং লগ্নপতি যদি 0 ডিগ্রিতে অবস্থান করে তখন প্রতিকার দিয়েও কোনো ফল হয় না, তখন প্রতিকারের সাথে সাথে রুদ্রাক্ষ এবং আধ্যাত্মিক প্রয়োগ করতে হয়। তো প্রথম কন্ডিশনটা আসে লগ্নপতি এবং তার বল। এই যদি লগ্নপতির বল না থাকে সে কিন্তু কোনো হাউসে কোনো গ্রহকে কিছু করতে পারবে না, কেন সে নিজেই বলহীন, সে আরেকজনকে ইনস্ট্রাক্ট করবে কি করে, তার কথাই তো মান্যতা দেবে না কেউ। তো এইভাবে জ্যোতিষ বিচার একটা ক্রিটিক্যাল ম্যাটার হয়ে দাঁড়িয়েছে আজকে।
এবং শুধু রত্ন দিয়ে কিন্তু আপনাকে কোনো কিছু করা আজকের দিনে সম্ভব নয়। আপনাকে অনেকটাই আধ্যাত্মিক পথে যেতে হবে, রুদ্রাক্ষ পড়তে হবে, এছাড়া অন্য কোনো গতি নেই। অনেক কিছু করার পরেও দেখবেন একটা সময় আসবে আপনার জন্য ভালো নয়, দেখবেন একটা উত্থান যদি হয়ও পতনও আসবে। সব কিছু করার পরে কিন্তু এগুলো কিন্তু আপনার মেনে নিয়ে চলতে হবে। কারণ হচ্ছে নদীর সেই জোয়ার ভাটা, কেন এক সময় যখন জোয়ার আসবে আবার ভাটাও নির্দিষ্ট। অতএব আপনি মনে করে বসবেন না যে আপনি প্রতিকার নিয়েছেন বলে আপনি রাজত্ব করবেন ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে। একটা সময়ে আপনাকে ভেজে কিছুদিন আপনাকে দেখবেন একটা ডাল, তারপরে একটা ইনকামিং সোর্সগুলো কমে যাবে, সমাজে প্রতিষ্ঠা একটু অসুবিধা হবে, সব কিছু হবে। এগুলো কিন্তু জানবেন পার্ট অফ লাইফ। কেন দিন যেমন আছে রাতও তেমন আছে। অতএব এই দুটোকে নিয়ে চলতে হবে। শনি গ্রহের খুব একটা প্রতিকার করতে যাবেন না, কারণ শনি গ্রহ খুব একটা কাউকে ভালো ফলদায়ী হয় না। কেন যে যাই বলুন, কেন শনি গ্রহর জন্য দুমদাম করে রত্ন প্রতিকার করতে যাবেন না, খুব বিশেষ স্থান ছাড়া। কারণ শনিকে এনার্জি দেওয়া মানে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় ডিলেকে আরো ডেকে আনে। কেন এই গ্রহটার নেচারই হচ্ছে জীবনে ডিলে করা। মানে যেহেতু নিজে 30 বছর লাগিয়ে দেয় একটা মানে অরবিট করতে সূর্যকে, তো স্বাভাবিক মানুষের জীবনকেও কিন্তু একটু ডিলে করা, এগুলো কিন্তু ন্যাচারাল। তো এটাকে শনি গ্রহকে দোষ দিয়ে লাভ নেই, এটা তার চরিত্র। অতএব শনি গ্রহের প্রতিকারের আগে 10 বার ভাববেন, চেষ্টা করবেন সেই সময় যদি আপনি নীলা কেউ রেকমেন্ড করে, নীলা নেওয়ার আগে অন্তত হাতে কিছুদিন বেঁধে রাখবেন কাপড় দিয়ে বা বালিশের তলায়, দেখবেন কোনো রিয়াকশন এর থেকে হয় কি না, তারপরে ধারণ করবেন, তার আগে নীলা করবেন না। নীলা পরে অনেকের অনেক ক্ষতিও হয়েছে, এরকম এক্সাম্পল আছে। একটি বিশেষ শিল্পপতি, আমিও সেই কোম্পানিতে ছিলাম, আমি নাম নিচ্ছি না, ওনার হাতে মধ্যমাতে একটি নীলা ছিল। তখন উনি 3000 crore ওপরে বিজনেস করতেন, আমিও তার একটা কমার্শিয়াল সেকশনের হেড ছিলাম। তো সেই ভদ্রলোক আজকে তার কোম্পানি নষ্ট হয়ে গেল, তার 2-3টে অফিসে আগুন লেগে গেল, তার বিজনেস শেষ হয়ে গেল, ব্যাংকরাপ্ট হয়ে গেল। সেই ভদ্রলোক কিন্তু লাস্টে কিছুদিন আগে দেখেছিলাম তার হাতে নীলাটি নেই। কোনো একজন বোধহয় জ্যোতিষী তাকে বলেছিল এই শনির পাথরটা সরিয়ে রাখুন। জানি না ওনাকে এই শনির পাথর দিয়েছিল কি, অথচ কিন্তু ওটা পাথর পড়ার পরে কিছুদিন বেশ তার উন্নতিই হয়েছিল, কিন্তু সে আবার শেষও হয়ে গেল। আজকে সেই ভদ্রলোক নিজে আবার চেষ্টা করছেন স্ক্র্যাচ লেভেল থেকে, আবার যথাসাধ্য চেষ্টা করার। কোম্পানির নাম আমি যথাসঙ্গত কারণে নিতে পারছি না, কেন আমিও আই ওয়াজ পার্ট অফ দ্যাট টিম। তো বিরাট বড় একটি কোম্পানি, সেই কোম্পানিটা লাস্টে একটি অফিসে সেক্টর 5-এর একটি অফিসে আগুন টাগুন লেগে পুরো নষ্ট হয়ে গেল। এবং একটা অদ্ভুত অবস্থা দেখলাম, যে ভদ্রলোক একটা সময় রাজ করতেন সে লাস্টে মাথায় হাত দিয়ে বসে ভাবছেন। এইরকম দিনও আসে। অতএব শনির পাথর নেওয়ার আগে 100 বার 1000 বার ভাববেন, আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে কল্পনা করতে পারবেন। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।